সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা যিশু চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। এখন যে মুভিটা আমি রিভিউ করবো সেটা 2-3 দিন লেট হয়ে গেল, শুক্রবার রিলিজ করেছে। মুভিটার নাম হচ্ছে দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো। এই মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল ছেড়াকাটা করবো। দেখো, একটা দাদু এবং নাতির যে একটা মিষ্টি সম্পর্ক, সেই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। একটা নাতি যখন স্কুলের বন্ধুদের কাছে ভাও খাওয়ার জন্য, ঠিক আছে, বড় হওয়ার জন্য বলে যে দাদু নাকি তার সুপার হিরো, এবং সেই দাদুকে তারা যখন দেখতে চায় মানে বন্ধু বান্ধবরা, তখন কি গন্ডগোলের সৃষ্টি হয় যখন কিনা দাদু সেরকম কিছু কোনো সুপার হিরোই নয়। বলে যে দাদুর সাথে এলিয়েনদের ঝামেলা আছে, এলিয়েনদের দাদু সাইলেন্টলি মারছে বা যুদ্ধ করছে, এরকম জিনিসপত্র যখন বলে, এবং তারপরে যখন দেখা যায় যে সেরকম কিছুই নয়, সেই সিচুয়েশন গুলো কেমন হয়, এবং যখন সত্যি সত্যি এই গল্পের মধ্যখানে এলিয়েন সত্যি চলে আসে, সেই জায়গাটা কেমন লাগে। তো সব মিলিয়ে কিন্তু দেখো, আমি এটা প্রথমেই বলবো যে এই মুভিটার কিন্তু কোনো রকম প্রমোশন সেরকম ভাবে হয়নি। বহুদিন বাদে জ্যাকি শ্রফকে একটা দারুণ রোলে পাওয়া গেছে বলবো। কমেডি রোলও তাকে খুব ভালো লেগেছে। একটা মিষ্টি ছিমছাম মুভি। আর এই মুভিটার আমি ট্রেলারও কিন্তু দেখিনি, তোমরা যদি দেখে থাকো আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি এই মুভিটা ট্রেলারও দেখিনি, একদম ফ্রেশ মাইন্ডে গেছিলাম। মুভিটা কিন্তু আমি দারুণ এনজয় করেছি। তো আমার অল ওভার মুভিটা কেমন লাগলো তারই একটা রিভিউ করবো। চলো রিভিউ করি। দেখো, এই মুভির গল্পটা তোমাকে ছোট করে বলি তোমাদের। দেখো, গল্পটা একদম সহজ সরল। দীপু নামের 11 বছরের এক চটপটে কিন্তু একটা একাকী ছেলে, যার বাবার ঘন ঘন ট্রান্সফারের চাকরি। নতুন শহরে নতুন স্কুলে এসে চট করে বন্ধু পাচ্ছিল না সে। তো স্কুলে একটু পাত্তা পাওয়ার জন্য আর সবার নজর কাড়তে দীপু একটা বিশাল গুল মারে। সে তার ক্লাসের বন্ধুদের বলে যে তার দাদু নাকি সাধারণ মানুষ নন, তিনি একজন সিক্রেট সুপার হিরো, যিনি গোপনে এলিয়েনদের সাথে লড়াই করেন। সমস্যাটা হয় তখন যখন ক্লাসের সমস্ত বাচ্চারা দীপুর দাদুর সাথে দেখা করার জন্য কেঁপে ওঠে। এদিকে বাস্তবে তার দাদু জগদীশ চন্দ্র, যেটা জ্যাকি শ্রফ প্লে করছে, তিনি কেমন? তিনি হলেন গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগা, টিকটিকি দেখে ভয় পাওয়া একজন সাধারণ রিটায়ার্ড বয়স্ক মানুষ। দীপুর এই বানানো গল্প কিভাবে শেষ পর্যন্ত বাস্তবে এলিয়েনদের মুখোমুখি এসে দাঁড়ায়, আর দাদু নাতির এই মিষ্টি মিথ্যাটা কোথায় গিয়ে থাকে, সেটা নিয়ে কিন্তু এই পুরো মুভিটা তৈরি হয়েছে। জানতে হলে দেখতে হবে এই মুভিটা। দেখো, আমি সরাসরি যদি পজিটিভ দিকে চলে আসি, দেখো প্রথমেই বলবো জ্যাকি শ্রফের বিন্দাস এনার্জি। যোগ্য দাদা এই বয়স স্ক্রিনে যে এক্সপ্রেশন আর ওয়ান লাইনার দিয়েছেন, এটাই ছবির আসল ইউএসপি। একটা সাধারণ ভীতু দাদু থেকে বাচ্চার কল্পনার হিরো হয়ে ওঠার যে জার্নিটা তিনি খুব মিষ্টিভাবে ফুটিয়ে তুলেছেন। কোনো মেলোড্রামা নেই, একদম ন্যাচারাল। আর দীপুর চরিত্রে মিহির গডওয়ালে বেশ ভালো, তবে পুরো সিনেমা যে চুরি করে নিয়েছে সে হলো, মানে মন চুরি করে নিয়েছে সে লাড্ডু চরিত্রটা, যেটা অভিনয় করছে শিবাংশ চোরগে। ওর কমিক টাইমিং আর ডায়লগ ডেলিভারি মানে আমি দারুণ এনজয় করেছি, দারুণ হেসেছি বলবো। ঠিক আছে, বড় বড় অ্যাক্টররা মানে অ্যাক্টররা যেরকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে খুঁচিয়ে লাউড কমেডি করে যেরকম হাসির খোরাক তৈরি করার চেষ্টা করে, এবং আমাদের হাসি পায় না, কিন্তু এখানে দেখো কি সহজ সরলভাবে বাচ্চা ছেলেরা, দারুণ লেগেছে তাকে আমি। আর আজকালকার বলিউড সিনেমা মানেই যেখানে ডার্ক থ্রিলার, মারপিট আর ভায়োলেন্স, সেখানে সিনেমাটা দেখতে গিয়ে মাথা কাটানোর দরকার পড়ে না, মনটা হালকা হয়ে যায়। ফার্স্ট হাফে ফ্যান্টাসি আর রিয়েলিটির যে বেন্ডিং, সেটা বেশ জমজমাট। আরো একটা জিনিস আমার ভালো লেগেছে, খুব সুন্দর একটা মেসেজ মুভিটা দিয়েছে। দেখো, সিনেমার ভেতরে খুব চিল একটা মোড়কে এলিয়েনদের মাধ্যমে পরিবেশ বাঁচানোর একটা বার্তা দেওয়া হয়েছে, যা বাচ্চাদের জন্য কিন্তু বেশ শিক্ষণীয়। নেগেটিভ ইস্যুতে যদি চলে আসি, দেখো আমার প্রথম যেটা নেগেটিভ লেগেছে, 2026 সালে দাঁড়িয়ে ওই ছবির এলিয়েন আর স্পেশাল এফেক্টস দেখে মনে হবে কোনো পুরনো সস্তা সিরিয়াল দেখছি। আর ভিজুয়াল এফেক্টস এর কোয়ালিটি অত্যন্ত সাধারণ, যা বড় পর্দায় একটু তো চোখে লাগে। আর ফার্স্ট হাফে গল্পটা যেভাবে কমেডি আর সাসপেন্স নিয়ে এগোচ্ছিল, ইন্টারভেলের পর ডিরেক্টর মনীষ সাইনি সেটা ধরে রাখতে পারেননি। গল্পটা একটু বেশি সোজাসাপটা লাউড হয়ে গেছে, মনে হচ্ছিল জোর করে একটা ক্লাসরুমের মতন মেসেজ দেওয়ার চেষ্টা চলছে। ছবির দুশ্মন কা দাদা বা সুপার হিরো দাদা, এই গানগুলো শুনতে ঠিকঠাক লাগলো, থিয়েটার থেকে বেরোনোর পর একটাও কিন্তু মাথা থাকবে না। মিউজিক ডিপার্টমেন্ট আরো একটু কাজ করার দরকার ছিল। ফাইনাল বাড়ি তুমি যদি একটা মার্বেল বা ডিসি লেভেলের ধামাকা অ্যাকশন সুপার হিরো আশা করে যাও, তবে তো হতাশ হতেই হবে বিশাল বড়। কারণ সুপার হিরো কথা শুনে অনেকে এক্সপেকটেশন রেখে ফেলে, কিন্তু যদি উইকেন্ডে বাড়ির ছোটদের নিয়ে, বাবা মাকে সাথে নিয়ে, ফ্যামিলি নিয়ে, আফটার অল সেফ একটা হাসাহাসি আর একটা মিষ্টি ইমোশনাল গল্প দেখতে চাও, উইন্ডোজের যদি দর্শক হয়ে থাকো, আমাদের সোনাদা বা একেন বাবু যদি দর্শক হয়ে থাকো, সেই সব দর্শকদের বলছি দারুণ লাগবে, মস্তি পাবে, চলে যাও। জ্যাকি দাদার ফ্যান হলে আর বাচ্চাদের নিখাত কমেডি পছন্দ হলে একবার তুমি কিন্তু এটা দেখে আসতেই পারো। আমার মুভিটা এনজয় করেছি, এটাই হলো শেষ কথা। এই মুভিটাকে আমি রেটিং দেবো 6/10। বিএফএক্স এর জন্য কিছুটা নাম্বার কেটেছি, কিন্তু দেখো বস, মুভিটা কিন্তু এন্টারটেইন করেছে, এটাই আমি বলবো। তো এই ছিল আমার ভিডিও।
ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।